মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। স্পেশালি ব্যাপারটা আপনি আমাদেরকে একটু বলবেন। আর দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যুব সমাজ যারা আছে এদিকে বেশিরভাগ ধাবিত হচ্ছে। এই ব্যাপারটাও আমরা, এই ব্যাপারে আপনি কি উদ্যোগ গ্রহণ করছেন? যুব সমাজকে এই মাদকের ভয়াবহ থাবা থেকে মানে ফিরিয়ে আনার জন্য আপনি কি উদ্যোগ গ্রহণ করছেন? জি, ধন্যবাদ। আমরা আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সবসময় আমাদের টিম, আমরা মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং যারা মাদকাসক্ত তাদের জন্য নিরাময় কেন্দ্রগুলোতে চিকিৎসার ব্যবস্থা আছে। তাদের পরিবার যদি যোগাযোগ করে সেক্ষেত্রে তাদেরকে পুনর্বাসনের চিকিৎসার মাধ্যমে যাতে করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয় নিরাময় কেন্দ্রে। সেক্ষেত্রে এগুলো বেসরকারি লাইসেন্সপ্রাপ্ত। আর আমাদের সরকারিভাবে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ঢাকায় আছে, সেখানে যোগাযোগ করতে পারে, আমরা তাদেরকে হেল্প করতে পারি। আর গতকালকে আমরা যেমন শহরের এক জায়গা থেকে রহমতুল এলাকা থেকে আমরা 40 পিস ইয়াবা ব্যবসায়ীকে ধরেছি। এর আগের দিন আমরা ভালুকা থেকে ধরেছি ইয়াবা ব্যবসায়ীকে। তা আমি আসলে মূলত নতুন এই ময়মনসিংহ জেলায়, আমার প্রথম কর্মস্থলে, প্রথম বলতে ময়মনসিংহই প্রথম, পোস্টিংটা ময়মনসিংহই প্রথম। তো সেই হিসাবে আপনাদের সকলের সহযোগিতা পেলে আমি এত সামনের দিকে আরও ভালো কিছু করতে পারবো। যেহেতু এখানে আমাদের স্টাফও অনেক নতুন আসতেছেন এখন, আমাদেরকে সময় দিলে আপনাদের কাছ থেকে তথ্য পেলে আমি আশা করি এই সরকারের যে জিরো টলারেন্স নীতি এটা আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারবো। এলাকা ভিত্তিক কোনো কিছু এলাকা ভিত্তিক আমাদের প্ল্যানিং আছে। আমরা স্টাফদেরকে পাঠাচ্ছি গোয়েন্দা তথ্যের জন্য, কারণ গোয়েন্দা তথ্যের উপরে নির্ভর করে আমরা সাধারণত অভিযানগুলো চালাই যাতে করে কোনো নিরপরাধ ব্যক্তি, একজন নিরপরাধ ব্যক্তিও যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয়। ওই ব্যাপারটা আমরা স্বচ্ছ থাকার জন্য আসলে মূলত যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করি। আর আমাদের মাদকদ্রব্যের আমাদের 6টা থানা নিয়ে, যেমন আমার একটা সার্কেল, আবার খোসারকেলে সেখানে 7টা থানা, আমার 7টা থানা নিয়ে, খোসারকেলে 7টা থানা নিয়ে, তো একটা সার্কেল। তো আমরা 7টা থানা নিয়ে এই আমাদের এখানে ময়মনসিংহ মোট 2টা সার্কেল, ক এবং খ। তো ক সার্কেলে আমি আছি, আর খ সার্কেলে আরেকজন ইনস্পেক্টর আছে, তিনিও অভিযান পরিচালনা করেন। মাদকের সচেতনতামূলক যে স্কুল কলেজে কার্যক্রমগুলো সেগুলোকে আপনাদের অব্যাহত রয়েছে কিনা? হ্যাঁ, এই জন্য আমাদের সাধারণত অধিদপ্তর থেকে বিভিন্ন মাদক লিফলেট সম্বলিত এবং ওই যে মাদক স্লোগান সম্বলিত স্কেল, জ্যামিতি বক্স, এগুলো আগে আসতো। তো আমরা শুনেছি এগুলো আবার আসতেছে এবং এগুলো আসলে আমরা স্কুল কলেজে আবার বিতরণ করা শুরু করব। আর লিফলেট আছে আমাদের, আমরা লিফলেট বিতরণ করতেছি, কারণ লিফলেটে মাদকের কুফল সম্পর্কে লেখা থাকে। এগুলো অনেক সুন্দর, এগুলো যদি কেউ পড়ে আশা করি সে জানবে এবং সে বুঝবে যে মাদক খেলে কী হয়। তা আমরা যেখানে অভিযান করি, সাধারণত অভিযান শেষে যখন আমরা মানুষজন কিছু জড়ো হলে তাদেরকে মাদকের কুফল সম্পর্কে বলি এবং এর ভয়াবহতা সম্পর্কে বলি, আইন সম্পর্কে বলি, তাদের সামনে যে একটা মাদকের কারণে তাদের জীবনটা ধ্বংস হয়ে যেতে বিভিন্নভাবে আমরা মানুষকে সচেতন করি। আসলে সচেতনতার তো বিকল্প নেই। আমরা যদি সচেতন হই তাহলে দেখা গেছে আমার এই মাদকের যে বিস্তারটা বা প্রভাবটা এটা কমে যাবে। এই জন্য সচেতনতা সর্বাধিকার, এটা আমরা ওইটাকে গুরুত্ব দিয়ে থাকি। সর্বশেষ যেটা সেটা হচ্ছে অত্যন্ত মূল্যবান সময় আপনার ব্যস্ততার মাঝে আমাদের কি দিয়েছে, এই জন্য আপনাকে অসংখ্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা বের করে আমরা আশা করি ময়মনসিংহ থেকে আমরা মাদক যতটুকু পারি, মানে যতটুকু সম্ভব আমাদের সর্বোত্তম চেষ্টা করে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। ওকে, ধন্যবাদ। একটা বিষয় যে রিহাব সেন্টারগুলো সেবা দিচ্ছে তারা, ওইটা আপনারা কীভাবে এটা রিহাব সেন্টার মনিটরিং করছে? হ্যাঁ, রিহাব সেন্টারগুলো আমাদের মনিটরিং করা হয়। আমাদের উপপরিচালক মহোদয় এটা প্রত্যেক মাসে এগুলো ভিজিট করেন এবং সময় সময় যখনই কোনো সমস্যা বা কোনো কিছু হয় আমরা সাধারণত উপপরিচালক স্যারের নির্দেশেই বা ওনার নেতৃত্বেই সেখানে যেতে হয়। আর এর উপরে আমাদের অতিরিক্ত পরিচালক মহোদয় এগুলো ভিজিট করেন। আমাদের বিভিন্ন অনেক সময় অনেক উদ্বোধন কর্তৃপক্ষ এসব ভিজিট করেন। এগুলো মনিটরিং। অবৈধ কোনো রিহাব সেন্টার আছে কিনা এগুলো মনিটরিং কি আপনাদের নজরে আছে? হ্যাঁ, লাইসেন্সের বাইরে? হ্যাঁ, লাইসেন্সের বাইরে থাকলে অবশ্যই সেগুলোতে আমরা নোটিশ করি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় সেগুলো অবগত করে আমরা এগুলোর ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করি। ওকে, ধন্যবাদ।